আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে যেই দিন আমাদের বাসায় যে হিটারটা আর কি গরম পানির জন্য বাথরুমে ব্যবহার করার জন্য আর কি আনা হয়, সেই দিন সারা রাত মানে সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত কাজ চলে। আর এইখানে মানে ভাইয়াটা এটা ওপেনিং করে কিভাবে এটা সেটিং করতে হবে সেটাই দেখছিল। তো একটা কাজের পিছনে জাস্ট কাজ শেষের পরে বোঝা যায় আসলে এটা কতটা ইজি মানে ছিল, বা কতটা ইজিলি হয়ে গেল। মানে যে কোনো কেউই দেখলে মনে করে, বাট এটা আমাদের আসলে এত কষ্টের কারণ ছিল আমার শাশুড়ি মাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই। আগের দিন মানে পরের দিন মা বাড়ি থেকে চলে আসবেন, আর আগের দিনই আমরা চেয়েছিলাম যে এগুলো সেটিং করে নিই। আর অনেক শীত, যার জন্য মানে এটা অনেক জরুরি হয়েছিল যে এটা লাগবে। তো দেখতেই পাচ্ছেন এটা মানে আমার শাশুড়িমা ওনাদের মানে বাথরুম যেটা ওইখানে লাগানো হচ্ছে। মোটামুটি হয়ে গেছে কাজটা প্রায়। দেন আমাদের রুমে আর কি আমাদের বাথরুমে লাগানো হয়। বাট আমাদের এই কাজ শেষ করে ঘুমাতে ঘুমাতে মানে 5টা বাজে। এরপর এটা হচ্ছে আমাদের রুমের জন্য আর কি এটা ফিটিং করা হচ্ছে। তো যাই হোক, আসলে একটা কাজ মানে কি পরিমাণ পরিশ্রম হয়, জাস্ট যারা কাজ করতে আসেন তারা না, ফ্যামিলিরও। আর ওই টাইমটাতে আমি বাসায় একা ছিলাম, আমি আর আমার হাজব্যান্ড, জাস্ট আম্মা, তারপর আমার ননদ যে ও ছিল বাড়িতে, আমার যাও ওর বাবার বাড়িতে চলে যায় ওর ভাইয়ের বিয়ে, যার জন্য। তো যাই হোক, সব মিলিয়ে আমার সারা রাত আমার এবং আমার হাজব্যান্ডের অনেক পরিশ্রম করতে হয়েছে ঘরটা গোছাতে। সারা ঘর ক্লিন করলাম। দেন 4:30টার দিকে মেবি আমরা ভাত খাই অ্যান্ড তারপর ঘুমাই আর কি। ফজরের পর ঘুমাইছিলাম মেবি। তো যাই হোক, পরিশ্রমটা সার্থক হয় তখনই যখন একটা কাজ আপনি খুব সুন্দরভাবে চান যে আমার কাজটা সুন্দরভাবে হোক। আলহামদুলিল্লাহ এটাও ফিটিং হয়। বাট আমাদের রুমের যেটা, এইটা মানে পরের দিনে দেখা যায় খুলে যায়, মানে ঠিকঠাকভাবে এটা ফিটিং করে দিতে পারেননি, তারপর আবার ঠিক করা হয়। তো যাই হোক, এই হচ্ছে আর কি কাজের মধ্যে আমি অল্প অল্প করে ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।